হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? দেখো, আমি কিন্তু বাসে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? গেস করো। আমি কিন্তু বলবো না। এই ভিডিওটা দেখতে গেলে পুরোটা দেখো, বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। আমি বড়বাবু আর পাপাই মিলে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি। কিন্তু এই গরমে সবাই বলবে এই গরমে কোথায় যাচ্ছি। গরমে সত্যিই অবস্থা খুব খারাপ। কিন্তু মেনলি ননদের বাড়ি যাওয়ার কথা ছিল, তোমরা সবাই অনেকেই হয়তো জানো। কিন্তু ননদের বাড়ি গেলাম না কেন? ননদের বাড়িতে এখন এই সময় কম ছুটির জন্য দাদাভাই বলল যে শরীর খারাপ হয়ে যাবে, তাই আসিস না। মেনলি দুর্গাপুর যেতে আসতেই তো দুদিন লেগে যাবে। মাঝে যদি দুদিন না ছুটি নিয়ে যাই তো হবে না। আর তোমার দাদাভাইয়ের একদমই ছুটি নেই, তাই একদিনের ছুটিতে কি করব, চলো। পাপাই খুব কান্নাকাটি করছিল, তাই কলকাতায় গেলাম। কলকাতা গিয়ে মেনলি অনেক কিছু কেনাকাটারও ছিল, কাজ করার ছিল, তাই যেতে হয়েছিল। ফ্ল্যাটে অনেক দিন যাওয়া হয়নি। তাহলে বুঝতেই পেরে গেছো, আমি বলে দিলাম কিন্তু যে আমরা ফ্ল্যাটে যাচ্ছি। দেখো, প্রথমে উঠে পড়লাম নিমতৌড়ি এসি বাসে কিন্তু আমরা প্রথমে উঠিয়েছিল সিট আছে বলে, কিন্তু সিট দেয়নি। তখন কিন্তু আমরা নেমে গিয়ে একটা এসবিএসটিসি ধরলাম, আর এসি বাস পেলাম না। কিন্তু যা পেলাম তাই উঠে গেলাম। এটা ডানলপ বাস ছিল, তাই ডানলপে নেবে আমাদের বাড়ি একটুখানি যেতে হয়, তাই উঠে পড়লাম। দেখো, রাস্তায় একজন উঠেছিল এরকম গীতা বা দিতে। দেখো, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আমরা খাওয়া দাওয়া মানে কেউ টিফিন করে। তোমার দাদা ভাই আর পাপাই নেমেছিল, একটা ঠান্ডা নিয়ে এসেছিলো আর চকলেট নিয়ে এসেছিলো। চকলেট খাওয়ার ভিডিওটা তো দেখেইছো। এই চকলেটটা আমরা মাঝে মধ্যেই খাই, মেনলি ছোটোবেলার কথা মনে করার জন্য। দেখো, চকলেটটা আমি খাচ্ছি আর ভিডিও করছিলাম, সবাই আমাকে দেখছিল জানেন। রাস্তাঘাটে আমাদের ভিডিও করাটাও, সত্যি কথা বলতে, রাস্তাঘাটে কোথায় কি বেরিয়ে ভিডিও করব, লোক এমন হাঁ করে তাকিয়ে থাকে, সেটাও একটা আজও পাবলিক দেখার মতো সব কিছু। তারপরে তবুও এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুবই গরম। এই দেখো, আমরা কোন ব্রিজে এসে গেছি তোমরা বুঝতেই পেরেছো। এটা বালি ব্রিজে এসে গেছি প্রায়। তারপরে কিন্তু বালি ব্রিজ নয়, এটা ঠিক দ্বিতীয় হুগলি সেতুতে এসে গেছি। আমরা চলে যাচ্ছি, আমাদের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে সবাইকে গঙ্গা দর্শনও দেখিয়ে দিলাম। দেখো, গঙ্গা দর্শন। এর মধ্যে এইখানে যেতে আমার তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে এসে গঙ্গার ধারে ছবি তুলতে তো সবারই নিশ্চয়ই ভালো লাগে, তোমাদের, আমারও ভালো লাগে। কিন্তু কলকাতায় এই সময় যা গরম, কলকাতায় গিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়, এত গরম। অলরেডি কলকাতা থেকে ঘুরেও চলে এসেছি, কিন্তু কলকাতার গরমটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। অন্যবারে অতটা বুঝতে পারিনি। এখানে ডানলপে নেমে দেখো, আমরা সিঁড়ি দিয়ে নেমে উপরে হাই ব্রিজের উপরে নামিয়েছিল। এখান থেকে নেমে আমাদেরকে রাস্তা দিয়ে যেতে হচ্ছে ওখানে বাস ধরার জন্য। নাগের বাজারে বাস ধরবো, তাই এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো, ওপরে ট্রেনও দাঁড়িয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়েছে। আর জানো তো, মানলি পাপায়ের জন্যই যাওয়া। এই গরমে হয়তো বেরাতামই না, কিন্তু পাপায়ের মেনলি ছুটি শেষ হয়ে যাবে, পরীক্ষা পড়ে যাবে, তাই কোথাও যাওয়া হবে না। পাপার মেনলি খুব মন খারাপ করছিল। আর মামাবাড়ি তো কাছাকাছি, মামাবাড়ি যাওয়ার জন্য খুব ছুটির দরকার হয় না, এখান থেকেও স্কুলে যেতে পারে। এই দেখো, জামকুল সব উঠেছিল, আর গরমে কী সব বেরিয়ে গেছে মুখের মধ্যে আমার, দেখছি আমি। কলকাতা ঢোকার সঙ্গে সঙ্গেই যদি এই অবস্থা হয় তাহলে কি হবে। বাসে উঠে পড়েছি, বাস কিন্তু এখনও ছাড়েনি। তারপরে যাচ্ছি, দেখো বাসে ভিড়ও, এই কি অবস্থা, সবার লোকজনদের ঘামে কি অবস্থা। তারপরে বাসে অনেকটাই দূরে আমি ধারে সিট পেয়ে গেছিলাম, বাসের ধারে বসে গেলাম। এখনও দিন আছে, ঢুকতে ঢুকতে অনেকটাই কিন্তু খিদেও প্রচুর পেয়ে গেছে। বড়বাবুকে বলছি নেমেই কিন্তু কিছু খেতে হবে। তারপরে দেখো, কলকাতায় আসলেই একটা অন্যরকম ভালো লাগাও আছে, কিন্তু আমাদের গ্রামের পরিবেশ একটু অন্যরকমই। হাওয়া বাতাস গাছ আছে বলে খুব খোলামেলা হাওয়ারই লাগে। কলকাতায় সেটা কিন্তু আমাদের সেটা হয় না, তাই না? তোমরা জানলে বলো, তোমাদের কলকাতা ভালো লাগে না, মেনলি মানে গ্রাম ভালো লাগে। আমাদের তো গ্রামে থাকি, আমাদের গ্রামটাই ভালো লাগে। কিন্তু শহরে ঘোরার জায়গা হলে, সেটা একদিন দুদিনের জন্য ঘুরতে যাওয়া হলে বেশ লাগে। তোমার দাদাভাই দেখো কন্ট্রাক্টর সেজেছে, মানে নামার সময় হয়ে গেছে। বাসটা কিন্তু অনেক সময় লাগিয়েছিল। আমরা ডায়মন্ড প্লাজার সামনে নেমে পড়বো এবারে, নেমে পড়ে ওপাশ থেকে বাড়ি চলে যাব।
মেনলি এখানে নেমেছি, এখানের উল্টো পাশেই আমাদের মানে গলিটা দিয়ে ঢুকতে হবে। খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। চলো কি খাই দেখতে পাবে। আমরা যেখানে সবসময় খাই সেখানেই চলে যাচ্ছি। তোমার দাদাভাই বলছে কি খাবে, যে কোনো একটা কিছু খেয়ে ফ্ল্যাটে ঢুকবো। মেনলি ফ্ল্যাটে রান্না করার, এক্ষুনি গিয়ে রান্না করার কিছুই নেই, আর রান্না করতেও বিরক্তি লাগবে এই সময় গেলে। তারপরে দেখো কি ভিড়। এই সময় আমাদের গ্রামের পরিবেশ শান্ত, এসে সবাই যেন সবসময় কাজে ব্যস্ত। এই দোকানে চলে এসেছি, এবারে কিন্তু রোল খাবো। রোল অলরেডি পাপাইকে দিয়ে দিয়েছে, এবারে আমাদেরকেও দেবে। খেয়ে একটু ভাবছি চাউমিন নিয়ে চলে যাব রুমে, আর আসবো না। ঘরে গিয়ে তো অনেক কাজ, যেগুলো দেখতেই পাবে আমাকে গিয়েই করতে হবে। ভয়ও লাগছে, কিন্তু অনেক বাসটাতে আরও আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এত দেরি করালো। ফ্ল্যাটে যদিও দেখো, অবশেষে ফ্ল্যাটে পৌঁছালাম। ফ্ল্যাটে এরকম ঢাকা দেওয়া থাকে, সেগুলোকে সব তুলে দিচ্ছি। তুলে দিয়ে সমস্ত বিছানা টিছানা ছেড়ে সব কিছু করে এবারে সব রেডি করতে হবে, নাহলে থাকার কিন্তু ঢুকেই যা গরম লাগছে, সে তো অবস্থাই খারাপ। দেখেছো আমাদের পেছনের ছবি, দুজনের ছবি দেওয়া আছে। আর ফ্ল্যাটে গেলে কেউ ভালো লাগে, কিন্তু এই গরমে যেতে একদমই যাওয়া যাবে না। কি প্রথম কাজ হচ্ছে ঝাঁট দেওয়া, ঝাঁট দিয়ে দিচ্ছি। আগে জামা কাপড় কিছুই ছাড়িনি, আগে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে মুছে ফেলে তারপরে কিন্তু, এবার যদিও বা কাঁচের ঘর, জানলা দরজা বলে কিছুই খুব একটা নোংরা হয় না, কিন্তু বারান্দাটা ভালোই নোংরা হয়েছিল। এই দেখো সমস্ত ঘরের সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছে। এই যে ঠাকুর ঘরের সমস্ত, এই দেখো বারান্দাটাটি নোংরাই হয়েছে, আর কোথাও নোংরা খুব একটা হয়নি। সমস্ত জায়গায় গুছিয়ে নেওয়া হচ্ছে। তোমার দাদাভাই এসে গেছে, সঙ্গে সঙ্গে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো এখনও পাপাইও কি একটা কাজ করছে, তার বাবা কি একটা বলল। তারপরে আমি গোটা ঘর পুরোটা ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপর স্নান করে কিন্তু একটু পরে খাবো। খাওয়ার পরে কিন্তু শুয়ে পড়বো। আর আজকে কিন্তু ঘুম কিন্তু হয় না জানো, এত গরমে অবস্থা কাহিল। গরম তো ঘরে বুঝতেই পারি না, এসি আছে বলে, কিন্তু কোথাও গেলে কিন্তু এবারে অবস্থা খুবই খারাপ। এই দেখো চাউমিন নিয়ে নিয়েছি, খাবো এবারে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু সাপোর্ট করবেন। বাই।